বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা ৩ নম্বর রুলস নিয়ে আলোচনা করব যে সো ডট ডট দ্যাট বিশিষ্ট অ্যাফার্মেটিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সো এর পরিবর্তে ভেরি বসাতে হবে। দ্যাট উঠিয়ে দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজটিকে মেইন ক্লজে পরিণত করে মেইন ক্লজটিকে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউনে পরিণত করতে হবে। অথবা আমরা প্রথমাংশে নমিনেটিভ অ্যাবসোলেট ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ সাবজেক্টকে স্বস্থানে রেখে ভার্বটিকে পার্টিসিপল করবে। পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব এবং দ্যাটের স্থলে কমা বসবে। তো দেখো আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করি। দ্য ওল্ড সেলর স্পোক সো স্ট্যান্সলি দ্যাট দ্য ম্যারিজ গেস্ট স্টুড স্টিল। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে দেখো যে দ্যাট একটা কনজাংশন, এর আগে একটা দ্যাটের আগে একটা ক্লজ রয়েছে, দ্যাটের আগে একটা ক্লজ রয়েছে এবং দেখো দ্যাটের পরে আর একটা ক্লজ রয়েছে। তাহলে দুইটা ক্লজ যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে মেন ক্লজ থাকে এবং আরেকটা হচ্ছে একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এখানে দেখো দ্য ওল্ড সেলর স্পোক সো স্ট্যান্সলি দ্যাট দ্য ম্যারিজ গেস্ট স্টুড স্টিল। তো এখানে আমাদের কি করতে হবে, সো ডট ডট দ্যাট বিশিষ্ট, দেখো এখানে সো আছে, এই এই সেন্টেন্স ভিতরে সো রয়েছে, এরপরে একটি ওয়ার্ড এবং তারপরে দ্যাট রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পল করতে পারি, সেটা হচ্ছে যে সো এর পরিবর্তে ভেরি বসাতে হবে, অর্থাৎ সো এর জায়গাতে এই যে সো যেখানে আছে সো এর পরিবর্তে আমাদেরকে ভেরি বসাইতে হবে, সো এর পরিবর্তে আমাদেরকে ভেরি বসাইতে হবে। অর্থাৎ এই সো এর পরিবর্তে আমরা এখানে ভেরি বসাবো, সো এর পরিবর্তে আমরা এখানে ভেরি বসাবো, সো এর পরিবর্তে ভেরি বসাবো। এরপরে স্টেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্যাট উঠিয়ে দিতে হবে, হ্যাঁ দ্যাট উঠিয়ে দিব আমরা। তারপরে সাবঅর্ডিনেট ক্লজটিকে মেন ক্লজে পরিণত করে মেন ক্লজটিকে বিকজ অফ। তো এখানে দেখো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ছিল যে দ্য ওল্ড সেলর স্পোক সো স্ট্যান্সলি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো এটাকে আমরা মেন ক্লজে পরিণত করব, এই জন্য শুরুতে আমরা বিকজ অফ নিয়ে আসবো, বিকজ অফ এটা নিয়ে আসবো, যে বিকজ অফ এটা এটা কিন্তু আমরা নিয়ে আসবো, বিকজ অফ এটা নিয়ে আসবো। অর্থাৎ আমরা এখানে বিকজ অফ নিয়ে আসবো, দেখো এখানে বিকজ অফ নিয়ে আসবো, বিকজ অফ, তারপরে বিকজ অফ নিয়ে আসবো এবং এরপরে পসেসিভ বসবে। দেখো এখানে দ্য ওল্ড সেলর, এটার পসেসিভ হচ্ছে দ্য ওল্ড সেলর্স, এটার পসেসিভ হচ্ছে দ্য ওল্ড সেলর্স, এটার পসেসিভ কিন্তু দ্য ওল্ড সেলর্স, এটা হচ্ছে এটার পসেসিভ, এটা হচ্ছে এটার পসেসিভ, দ্য ওল্ড সেলরের পসেসিভ হচ্ছে দ্য ওল্ড সেলর্স, এটা কিন্তু এটার পসেসিভ, এটা কিন্তু দ্য ওল্ড সেলরের পসেসিভ। এই যে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস দিছে, এটা হচ্ছে পসেসিভ ফর্ম দ্য ওল্ড সেলর্স। এরপরে কি, এরপরে বসবে হচ্ছে জিরান্ড, বা এটা করে জিরান্ড বা নাউনে পরিণত করবে। হ্যাঁ, এ দেখো বিকজ অফ দ্য ওল্ড সেলর্স, এটা কিন্তু এখন এটা না একটা নাউনে পরিণত হয়েছে, নাউন ক্লজে পরিণত হয়েছে। আচ্ছা, এখন দেখো এরপরে কি বসবে, এই যে সো এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, ভেরি। এরপরে যেটা ছিল হচ্ছে স্ট্যান্সলি, এটার হচ্ছে হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্ম, এটার হচ্ছে স্ট্যান্সলি আছে, স্ট্যান্সলি এটাকে আমরা, এটা আসলে অদ্ভুতভাবে, অর্থাৎ এটা অ্যাডভার্ব হয়ে আছে, এটাকে আমরা হচ্ছে স্ট্যান্স লিখবো। তারপরে এটা এটা হচ্ছে স্পেস, এখানে আমরা লিখতে পারি স্পেস, যেহেতু এটা একটা বক্তব্য, স্পক এটার হচ্ছে ভিয়ন হচ্ছে স্পেস। অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারতাম যে বিকজ অফ দ্য ওল্ড সেলর্স স্পিকিং, অর্থাৎ স্পিকিংও বলতে পারতাম, ভেরি স্ট্যান্সলি। তারপরে পরের অংশ যা ছিল দ্য ম্যারিজ গেস্ট স্টুড স্টিল, পরের অংশ যেটা ছিল এটাই থাকবে, দ্য ম্যারিজ গেস্ট স্টুড স্টিল, এটাই থাকবে। এরপরে দেখো 4 নম্বর রুলস, যে আফটার বিফোর টিল আনটিল যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকে আফটার বিফোর টিল আনটিল প্লাস পসেসিভ প্লাস জেরান্ড নাউনে পরিণত করে সিম্পল করা যায়। তবে উভয় ক্লজের সাবজেক্ট একই হলে পসেসিভ অর্থাৎ হিজ হার না লিখলেও চলে। যেমন দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো এখানে দেখো এই যে বিফোর রয়েছে সেন্টেন্সের মধ্যে কিন্তু, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু বিফোর রয়েছে, বিফোর রয়েছে।
তো যদি সেন্টেন্সের মধ্যে বিফোর, টিল, আনটিল এগুলো থাকে তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পলে পরিণত করব, সেটা হচ্ছে যে আফটার, বিফোর, টিল, আনটিল প্লাস পসেসিভ। তার মানে আমাদের এখানে এই যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড যেটা ছিল এ পর্যন্ত ঠিক থাকবে, অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টরস। আচ্ছা, এখানে এই যে বিফোরের পরে দেখো দ্য ডক্টর, এখানে আমাদের কিন্তু পসেসিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে দ্য ডক্টরস, পসেসিভ হবে। এই যে অ্যাপিস্ট্রফি কমা দিয়ে একটা এস যুক্ত করলে এটা কিন্তু পসেসিভ হয়ে যায়। দ্য ডক্টরের পসেসিভ হচ্ছে দ্য ডক্টরস। তারপরে এরপরে কি হবে, এরপরে জেরান্ড বা নাউনে পরিণত করতে হবে। তো জেরান্ড বা নাউনে পরিণত করতে হলে কি করতে হয়, আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কেম ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, এটার সঙ্গে আইএনজি যুক্ত করলে সবসময় আমাদেরকে ভার্বের ভি1 এর সাথে আইএনজি যুক্ত করতে হয়। এজন্য কেম ভার্বের ভি1 হচ্ছে কাম, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় হচ্ছে কামিং, এজন্য এখানে হবে কামিং। তো হ্যাঁ, তবে উভয় ক্লজের সাবজেক্ট একই হলে পসেসিভ অর্থাৎ হিজ হার না লিখলেও চলে। তো এখানে দেখো যে ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, তো এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে আনটিল রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে আনটিল রয়েছে। তো এখানে দেখো ওয়েট হেয়ার আনটিল পর্যন্ত লিখবো। এবারে দেখো আই, এখন আয়ের পসেসিভ ফর্ম কোনটা, আয়ের পসেসিভ ফর্ম কিন্তু মাই, এই যে আয়ের পসেসিভ ফর্ম কিন্তু মাই, অর্থাৎ আয়ের পসেসিভ ফর্ম কিন্তু মাই, আয়ের পসেসিভ ফর্ম কিন্তু মাই, এজন্য আয়ের পরিবর্তে মাই লিখছি পসেসিভ ফর্ম। এরপরে যে বাকি অংশ ছিল রিটার্ন, এটা এটাই থাকবে রিটার্ন, রিটার্ন এটা হচ্ছে ফেরত দেওয়া, ঠিক আছে। পসেসিভ প্লাস জেরান্ড বা নাউনে পরিণত করে সিম্পল করা যায়। তবে উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে পসেসিভ অর্থাৎ হিজ হার এটা না লিখলেও চলে। তো এখানে দেখো উই ওয়েটেড দেয়ার টিল দে অ্যারাইভড, দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু টিল রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে টিল রয়েছে। তো প্রথমত আমরা এই পর্যন্ত লিখবো উই ওয়েটেড দেয়ার টিল। এরপরে দেখো দে, এই দে আমাদের যে এখানে নাউনটা রয়েছে এটার দে হচ্ছে তারা, এটার হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দে এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দে এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার অ্যারাইভাল, এখানে কিন্তু ভার্বের ভি1 হবে অর্থাৎ অ্যারাইভাল হবে। এবারে দেখো 5 নম্বর রুলস, যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার জন্য দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এই ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ বা ডেসপাইট এটার অর্থ হচ্ছে সত্ত্বেও প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউন, এটা গঠনরীতি মেনে চলে। তো এখানে দেখো অলদো, অলদো দ্য ম্যান স্ট্রাগলড হার্ড হি ইজ আনহ্যাপি, মানে লোকটি যদিও লোকটি কঠোর পরিশ্রম করে হি ইজ আনহ্যাপি, সে অসুখী। তো এখানে দেখো সেন্টেন্সের মধ্যে কিন্তু দো অলদো রয়েছে, দেখো অলদো রয়েছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে অলদো রয়েছে, দো অলদো থাকলে আমরা শুরুতে কি বসাবো, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এটা বসাবো। যদি সেন্টেন্সের মধ্যে দো অলদো থাকে তবে সিম্পল করার সময় ডেসপাইট অথবা ইনস্পাইট অফ বসাবো, এর যে কোনো একটা বসাবো। এরপরে কি বসবে, পসেসিভ বসবে। তো এখানে দেখো যে দ্য ম্যান হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট, আসলে এটার পসেসিভ ফর্ম কিন্তু হিজ, এটার পসেসিভ ফর্ম কিন্তু হিজ হয়, তাহলে ইনস্পাইট অফ হিজ এটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো। এবার দেখো জিরান্ট করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এই যে স্ট্রাগলড এটা হচ্ছে আমাদের ভার্ব, এটার সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হচ্ছে স্ট্রাগলিং, স্ট্রাগলিং। এরপরে হার্ড, তারপরে এখানে দেখো পরবর্তীতে দেখো হি, হি বলতে গেলে কাকে বোঝাচ্ছে, দ্য ম্যানকে বোঝাচ্ছে, এজন্য কিন্তু এখানে দ্য ম্যান বসাবো আমরা, কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তো এখানে দেখো যে দ্য ম্যান এটা কিন্তু একটা মাত্র সাবজেক্ট, আর এই পোড়াটা কিন্তু কি হয়ে গেছে, পোড়াটা কিন্তু হচ্ছে একটা ক্লজ হয়ে গেছে, নাউন ক্লজ হয়ে গেছে, এই পোড়াটা এখন সাবজেক্ট হিসাবে কাজ করছে, এই পুরোটুকু এখন সাবজেক্ট হিসাবে কাজ করছে। তো এখানে দেখো এই যে এখানে দ্য ম্যান পুরাটা এখন ফেজ হয়ে গেছে আর কি বলতে পারো, এটা এটা ফেজ অথবা ক্লোজ হয়ে গেছে। দ্য ম্যান ইজ আনহ্যাপি, মানুষটি কি অসুখী, দ্য ম্যান ইজ আনহ্যাপি, মানুষটি হচ্ছে অসুখী। তো এইভাবে আমরা হচ্ছে দো অলদো থাকলে এর পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট বসিয়ে তারপরে পসেসিভ জেরান করে এটাকে সিম্পল করতে পারি। এরপর আরেকটা দেখো, অলদো দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার অ্যারাউন্ড দেম দে হ্যাড নট এ ড্রপ টু ড্রিঙ্ক, মানে এখানে দেখো সেন্টেন্সের মধ্যে অলদো রয়েছে, যদি সেন্টেন্সের মধ্যে অলদো থাকে তাহলে আমরা ইনস্পাইট অফ বসাইতে পারি, ইনস্পাইট অফ বসাবো। এরপরে দেখো এখানে
পসেসিভ বসবে। তো এখানে দেখো আমাদের পসেসিভ কোনটা, এটি হচ্ছে দেখো এখানে যে ওয়াটার ছিল আমাদের, ওয়াটার থাকবে, এটাই থাকবে ওয়াটার, এটাই পসেসিভ থাকবে। এরপরে দেখো যে ওয়াজ, এখানে আমাদের হচ্ছে জেরান্ড করতে হবে। তো এখানে দেখো ওয়াজ অথবা ওয়ারাস ছিল, ওয়াজ ছিল এখানে। তো এখানে ওয়াজ থাকলে এটাকে আমি জেরান্ড করার সময়, এটা যেহেতু বিভার্ব এই জন্য অবশ্যই বিভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, অর্থাৎ এখানে হবে বিং হবে। তারপরে বাকি যে অংশটুকু ছিল ওটাই থাকবে, এভরিহোয়ার অ্যারাউন্ড দেম, এভরিহোয়ার অ্যারাউন্ড দেম। তারপরে দে হ্যাড নট ড্রপ টু ড্রিঙ্ক, এই পুরোটা বাকি যেটা অংশ ছিল এটা পুরোটা একই থাকবে। তো শুধুমাত্র অলদোর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ ওয়াটার বিং এভরিহোয়ার অ্যারাউন্ড দেম, এই টোটালটা কিন্তু এখন একটা নাউন হিসাবে কাজ করছে। তারপরে দে হ্যাড নট এ ড্রপ টু ড্রিঙ্ক। তো এই সেন্টেন্সের ভিতরে দেখো একটা মাত্র কিন্তু হচ্ছে সাবজেক্ট দে রয়েছে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। দেখো হ্যাড নট, এই যে হ্যাডটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব রয়েছে। এই যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেই সেন্টেন্সকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। এরপরে দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন হোয়েন বা হোয়েন অর্থবোধক সময় নির্দেশক অ্যাডভার্বিয়াল ক্লজকে অ্যাট দ্য টাইম অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড নাউনে পরিণত করে, বা অর্থানুযায়ী ফ্রেজের সাহায্য নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন দেখো যে হোয়েন আই ফাউন্ড হিম হি ওয়াজ রিডিং এ নোভেল। আমি যখন তাকে দেখেছিলাম হি ওয়াজ রিডিং এ নোবেল, সে একটি উপন্যাস পড়ছিল। দেখো দেখো সেন্টেন্সের মধ্যে হোয়েন রয়েছে, তাহলে হোয়েন বা হোয়েন অর্থবোধক সময় নির্দেশক অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা প্রথমত কি করব, অ্যাট দ্য টাইম অফ লিখব। দেখো এখানে হোয়েনের জায়গাতে আমরা অ্যাট দ্য টাইম অফ এটা লিখলাম। এরপরে দেখো যে পসেসিভ বসবে, দেখো আই হলো আমাদের সাবজেক্টিভ ফর্ম, এখন আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম এটা। এখন আয়ের পসেসিভ ফর্ম কোনটা, আয়ের পসেসিভ ফর্ম কিন্তু মাই, আয়ের পসেসিভ ফর্ম কিন্তু এখানে কোনটা হবে, মাই হবে, অর্থাৎ আয়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই। এরপরে কি করতে হবে, জিরান্ড বা নাউনে পরিণত করতে হবে, অর্থাৎ দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দেখো ফাউন্ড এটার সঙ্গে যদি আইএনজি যুক্ত করি তাহলে হয় ফাইন্ডিং। এরপরে হচ্ছে হিম, এবং বাকি যে অংশ আছে এটা অপরিবর্তিত থাকবে, হি ওয়াজ রিডিং এ নোভেল। অথবা সংক্ষেপে আই ফাউন্ড হিম রিডিং এ নোভেল, এভাবে বলতে পারতে। এরপর দেখো হোয়েন মাই মাটন চপ অ্যারাইভড শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো হোয়েন রয়েছে, যদি হোয়েন থাকে তাহলে আমরা কি বসাইতে পারি, আমরা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ বসাইতে পারি। তো এখানে আমরা অন দ্য অ্যারাইভাল অফ, যেহেতু এখানে পৌঁছানো বোঝাচ্ছে, অ্যারাইভড বোঝাচ্ছে, এই জন্য এই জায়গাতে আমরা অন দ্য অ্যারাইভাল অফ এটা বসাবো, অন দ্য অ্যারাইভাল অফ। এরপরে আমাদের হচ্ছে কি বসবে, পসেসিভ হিসেবে মাই মাটন চপ যেটা ছিল এটাই থাকবে। এরপরে জেরান করতে হবে বা নাউনে পরিণত করতে হবে। তো এখানে দেখো এটা আমরা মাই মাটন চপ এটা আসলে নাউনে পরিণত হয়েছে। এরপরে দেখো শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক, বাকি অংশ যেটা এটা পরিবর্তিত থাকবে। এরপরে দেখো ৭ নম্বর রুলস, যে অ্যাজ সিন্স বিকজ যুক্ত ক্লজে অ্যাজ সিন্স বিকজ এর পরিবর্তে বিকজ অফ বসবে প্লাস পসেসিভ জেরান্ট নাউনে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন দেখো যে সিন্স হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করে, হি সাকসেড সে সফল হয়েছে। তো এখানে দেখো সিন্স রয়েছে, সেন্টেন্সের মধ্যে সিন্স রয়েছে, যদি সিন্স অ্যাজ বিকজ থাকে তাহলে এটির পরিবর্তে আমরা বিকজ অফ বসাবো, তাহলে সিন্সের পরিবর্তে আমরা বিকজ অফ বসালাম। এরপরে পসেসিভ বসবে, এখন হিয়ের পসেসিভ কোনটা, এই যে হিয়ের পসেসিভ কিন্তু হিয়ের পসেসিভ হচ্ছে হিজ। আর এবার হচ্ছে জিরান বা নাউন করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অর্থাৎ দেখো ওয়ার্ক, এই ভার্বের সঙ্গে আইএনজি যদি যুক্ত করে তাহলে ওয়ার্কিং হার্ড, বাকি যে অংশ থাকবে এটা অপরিবর্তিত থাকবে, হি সাকসেড। এবার দেখো আরেকটা আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে যে দ্য বয় কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। তো এখানে আমরা এটা অংশটুকু অপরিবর্তিত রাখবো, দ্য বয় কুড নট গো টু স্কুল, এই যে বিকজের জায়গাতে আমরা বসাবো হচ্ছে বিকজ অফ বসাবো। এবারে হি হলো আমাদের সাবজেক্ট, এটার পসেসিভ ফর্ম কিন্তু
হচ্ছে হিজ, হিজ হবে। এরপরে দেখো যে ইলনেস, এটা ইল ছিল, এটাকে ইলনেস বলতে পারি, অথবা ফর হিজ ইলনেস বলতে পারি, অথবা অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে বোঝাতে আমরা এটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপরে দেখো যে কন্ডিশনাল ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে নিচের নিয়মে সিম্পল করা যায়। সেটা হচ্ছে ইফ ক্লজকে ভাবার্থ অনুযায়ী ইন কেস অফ বা পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে পারি, অথবা বাই প্লাস জেরান্ড নাউন করতে পারি, অথবা ইন দ্য ইভেন্ট অফ পসেসিভ প্লাস জেরান্ড নাউন ফর প্লাস জেরান্ডে পরিণত করতে পারি। দেখো ইফ হি ইজ ব্রেভ হি ক্যান ডু দিস, এখানে দেখো সেন্টেন্সের মধ্যে ইফ রয়েছে। ইফ হি ইজ ব্রেভ, যদি সে সাহসী হয়, হি ক্যান ডু দিস, সে এটা করতে পারবে। তো এখানে দেখো এখানে তোমার যদি সে সাহসী হয় তাহলে সে এটা করতে পারবে। তো ইফের পরিবর্তে আমরা এখানে ইন কেস অফ বসাবো। তারপরে হি হলো সাবজেক্টিভ ফর্ম, এটার পজিটিভ হচ্ছে হিজ, হিজ বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। বিং ইজ, সরি ইজের ইজ হচ্ছে একটা বিভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে তাহলে হচ্ছে বিং হয়। তাহলে এখানে বিং হবে, বিং, এরপরে হচ্ছে ব্রেভ, তারপরে হচ্ছে হি ক্যান ডু দিস, বাকি যে অংশ থাকবে এটা অপরিবর্তিত থাকবে। তারপর দেখো ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। তো দেখো ইফ আছে, তাহলে ইফের পরিবর্তে আমরা এই জায়গাতে বসাইতে পারি ইন কেস অফ। এরপরে দেখো ইউ এর হচ্ছে পসেসিভ হচ্ছে ইওর, এবং ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করি, জেরান করি, তাহলে কামিং, কামের সঙ্গে আইএনজি যুক্ত হবে কামিং, আই উইল গো, আমি যাব। তো এখানে দেখো ইন কেস অফ ইউর কামিং আই উইল গো। এরপরে দেখো যে ইফ প্লাস নেগেটিভ ক্লজ অথবা আনলেস ক্লজকে উইদাউট প্লাস জেরান্ড বা নাউন বা ইন কেস অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউনে পরিণত করে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে ইফ রয়েছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, ফেল করবে। তো এখানে দেখো আমরা প্রথমত কি বসাতে পারি, উইদাউট বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমত উইদাউট বসাবো। তো উইদাউট বসাইলাম, উইদাউট, উইদাউট, এরপরে কি বসবে, আমাদের ভার্বের সঙ্গে আইনজে যুক্ত করতে হবে, ভার্বের সঙ্গে আইনজে যুক্ত করতে হবে, অর্থাৎ ওয়ার্কিং হবে। অর্থাৎ এখানে কি হবে, জেরান বা নাউনে পরিণত করতে হবে, অর্থাৎ ওয়ার্কিং হবে, ওয়ার্কিং হার্ড। তারপর হচ্ছে বাকি যে অংশ ছিল ইউ উইল ফেল, এটাই থাকবে। অর্থাৎ ইফের পরিবর্তে আমরা এখানে উইদাউট বসিয়েছি, এবং হচ্ছে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত, জেরান বা নাউন করছি ভার্বকে, অর্থাৎ ওয়ার্কের সঙ্গে আইনজি যুক্ত করেছি ওয়ার্কিং হার্ড। বাকি যে অংশ ছিল পরের ক্লোজটা হুবহু সেম উঠিয়ে দেব। এরপরে দেখো যে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারকে লাইক বিশিষ্ট প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করে, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। তো এটাকে আমরা সিম্পল কীভাবে করে পরিণত করতে পারি, সেটা হচ্ছে হি স্পিক্স, এখানে আমরা জাস্ট কি করব, যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারকে লাইক বিশিষ্ট প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করবো, অর্থাৎ এর সঙ্গে লাইক যুক্ত করব। তো এখানে দেখো হি স্পিক্স লাইক, দেখো হি স্পিক্স লাইক, এটার সাথে লাইক যুক্ত করলাম। তারপরে হচ্ছে এ এ এ এ হচ্ছে, এটা হচ্ছে কি ম্যান, এই মানুষটা হচ্ছে পাগল মানুষ, এ ম্যাডম্যান, এখানে বসাবো হচ্ছে এ ম্যাডম্যান। তারপর দেখো হি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি নিউ এভরিথিং। তো এখানে দেখো, এখানে আমরা এই যে হি হি টক্স, এই যে অ্যাজ এর জায়গাতে লাইক বসাবো, হি টক্স লাইক অ্যান্ড অল নোয়িং ম্যান, এখানে নয়ের সাথে আইন যুক্ত করছি আমরা জেরান করার জন্য, অল নোয়িং ম্যান। এরপরে দেখো 10 নম্বর রুলস হচ্ছে যে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অল অ্যাজ বা সো যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রিকে লাইক যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, তাহলে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। তো এখানে দেখো আমরা কি করব, এই যে সো সো বা অ্যাজ যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রিকে লাইক যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করব, অর্থাৎ এখানে লাইক যুক্ত করব। তো এখানে দেখো হি ইজ ইন্টেলিজেন্ট লাইক, অ্যাজ এর পরিবর্তে আমরা লাইক বসাবো, হি ইজ ইন্টেলিজেন্ট লাইক। এবার বাকি যে অংশটা ছিল এটাই থাকবে ইউ। তারপর দেখো হি ইজ এ ব্রেভ, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। তো এই যে অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে লাইক বসাবো, তাহলে এখানে কি হবে, যে হি ইজ ব্রেভ লাইক,
এ লায়ন, অর্থাৎ অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে লাইক বসাবো। হি ইজ নট সো ফলিশ অ্যাজ ইউ, তো এই যে অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে লাইক বসিয়ে দেব, অর্থাৎ হি ইজ নট ফলিশ, এটি হচ্ছে হি ইজ নট ফলিশ লাইক ইউ, হি ইজ নট ফলিশ লাইক ইউ। এরপরে দেখো যে হি অ্যাট্রাক্টেড অ্যাজ ফলিশলি অ্যাজ ইওর ব্রাদার, তো এই যে এখানে যেহেতু অ্যাজ রয়েছে, অ্যাজ এর পরিবর্তে আমরা এখানে লাইক বসিয়ে দেব, তার মানে হি অ্যাট্রাক্টেড ফলিশ লাইক ইওর ব্রাদার। তো এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আলোচনা করব। যে 12 নম্বর রুলসটা দেখো, যে সাজ ডট 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 দ্যাট যুক্ত অ্যাডভার্ব ক্লজকে বিকজ অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ডে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল করা যায়। যেমন দেখো, হি হ্যাজ এ ফুল দ্যাট হি ক্যান নট আন্ডারস্টুড দিস, তো এখানে দেখো আমরা এখানে কি করব, বিকজ অফ নিয়ে আসবো, তাহলে বিকজ অফ, এরপর হচ্ছে পসেসিভ হচ্ছে হি, এর পসেসিভ হচ্ছে হিজ, তাহলে বিকজ অফ হিজ ফলিশনেস, জেরান এটাকে নাউনে, ফলকে এটাকে আমরা জেরান বা নাউনে পরিণত করবো, এই জন্য ফলিশনেস নিয়ে আসলাম, নেস যুক্ত করলেও সেটা নাউনে পরিণত হয়, ফলিশনেস। তারপর হচ্ছে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস, এটা অপরিবর্তিত থাকবে। এবারে দেখো যে নো সুনার ডট ডট দেন বা অ্যাজ সুন অ্যাজ ডট 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 হার্ডলি ডট ডট হোয়েন বিফোর স্কার্সলি হোয়েন বিশিষ্ট অ্যাডভার্ব ক্লজের পরিবর্তে জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার প্লাস পসেসিভ প্লাস জেরান্ড নাউন ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে দেখো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, তো আমরা এখানে কি করবো, নো সুনার হ্যাডের পরিবর্তে এখানে জাস্ট আফটার বসিয়ে দেবো, তাহলে জাস্ট আফটার, এরপর হচ্ছে আওয়ার রিচিং দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এটা হবে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট থাকলে তাকে টু প্লাস ইনফিনিটিভে পরিণত করে সিম্পল করা যায়। যেমন দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি থাকে হি উড হ্যাভ এনাফ ফুড উইথ হুইচ হি কুড ফিড হিজ ফ্যামিলি, তো এখানে দেখো হি উড হ্যাভ এনাফ ফুড, এখানে এই যে আমরা হচ্ছে টু ব্যবহার করব, এখানে দেখো উইথ হুইচ এটার পরিবর্তে আমরা এখানে এখানে আমরা টু ব্যবহার করব, এই যে হচ্ছে উইথ হুইচ এটার পরিবর্তে আমরা এখানে টু ব্যবহার করব, তাহলে টু, এবার হচ্ছে ফিড হিজ ফ্যামিলি, যেটা আছে ফিড হিজ ফ্যামিলি, এটা পরিবর্তিত থাকবে। এরপরে দেখো যে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে কোনো কোনো সময় সেই ক্লজটিকে পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্টে পরিণত করে সিম্পল করা যায়। যেমন দ্য পেন হুইচ আই বট ইজ লস্ট, তো এখানে দেখো, তাহলে দ্য পেন, এটি হচ্ছে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন, এখানে হুইচটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে কোনো কোনো সময় সে ক্লজটিকে পাস্ট পার্টিসিপল করতে পারে, অর্থাৎ এখানে বাইয়ের পাস্ট পার্টিসিপল কিন্তু বট, এই জন্য বট বসিয়েছি, বাই বসিয়েছি, বাই অবজেক্টে পরিণত করছি, দেখো এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপর হচ্ছে ইজ লস্ট, বাকি যেটা ছিল এটা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এখানে অনেকগুলো রুলস রয়েছে, আমরা শুধু ইম্পর্টেন্ট রুলসগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো 21 নম্বর রুলসটা দেখো, যে বাট যুক্ত রিলেটিভ ক্লজ, যে বাট যুক্ত রিলেটিভ ক্লজের ক্ষেত্রে এভরি প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব ব্যবহার করে সিম্পল করা যায়। যেমন দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তো এই সেন্টেন্সের মধ্যে দেখো বাট রয়েছে, তো আমরা এখানে কি করতে পারি, প্রথমত আমরা এভরি নিয়ে আসবো, তাহলে এভরি, তারপর নাউন বা প্রোনাউন, যেটা এখানে মাদার ছিল মাদার, তারপরে হচ্ছে ভার্ব বসাবো, তাহলে লাভস হার চাইল্ড, বাকি অংশ যেটা ছিল এটা পরিবর্তিত থাকবে। এরপরে দেখো আমরা পরে রুলস করি।
যে 24 নম্বর রুলসটা ইম্পর্টেন্ট, দেখো যে রিলেটিভ অ্যাডভার্ব বিশিষ্ট অ্যাডজেক্টিভ ক্লজকে নাউন বা প্রোনাউন ফ্রেজ বা অফ প্লাস পসেসিভ প্লাস জেরান্ড বা নাউন এ পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। তো এখানে দেখো আই নো দ্য টাইম, এখানে আমরা হোয়েন হি এর পরিবর্তে আমরা এখানে বসাইতে পারি যে অফ হিজ কামিং, অর্থাৎ কাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে পারি, তাহলে অফ হিজ কামিং এটা বসাইতে পারি। তো এখানে দেখো 30 নম্বর রুলস, যে ইট এর অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত নাউন ক্লজকে নাউন ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যায়। যেমন দেখো, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি হ্যাজ ডান দিস, এটা পরিষ্কার যে সে এটা করেছে। তো এখানে দেখো হিজ, আমরা এখানে দেখো হি, এটার অপোজিটিভ হচ্ছে হিজ, এবার ভার্বের সঙ্গে আইএনজি ডুইং দিস, অথবা দ্য ফ্যাক্ট অফ হিজ ডুইং দিস ইজ, এরপরে যে ক্লিয়ার, এটা দিস ইজ ক্লিয়ার, এভাবে আমরা এটাকে সম্পন্ন করতে পারি। অর্থাৎ এটার অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত নাউন ক্লজকে নাউন ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়।